শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। একদিন গঙ্গার তীরে বসে ঠাকুর এক হাতে একটি মাটির ঢেলা এবং অন্য হাতে একটি টাকা নিয়ে বিচার করলেন, টাকার দ্বারা সৎ কার্যও হয়, আবার অনেক মন্দ কাজও করা যায়। টাকা থাকলে মনে বড় অভিমানও জন্মায়, ভগবান লাভ হয় না এ ভেবে তিনি মাটি টাকা টাকা মাটি বলতে বলতে গঙ্গার জলে দুটোই ফেলে এলেন। মন থেকে অভিমান মুছে ফেলার জন্য কাঙালিদের এত পাতা তুলে মাথায় করে ফেলে এলেন। তিনি যে মেথরের চেয়েও বড় নন তা অনুভব করতে নিজের হাতে ঝাঁটা দিয়ে পায়খানা পরিষ্কার করলেন। অত্যন্ত দিনহীন কাঙালের মতো তিনি কালী মন্দিরে পড়ে রইলেন। একদিন কাঁদতে কাঁদতে মায়ের মূর্তির দিকে তাকিয়ে বললেন, মা, আমি মূর্খ, লেখাপড়া জানি না, শাস্ত্র জানি না, তুই দয়া করিয়া আমায় সকল শাস্ত্রের সার জানাইয়া দে। মাতা জগদম্মা তার কথা শুনলেন। দীর্ঘ 12 বছর তাকে দিয়ে সকল রকম ধর্মমতে সাধনা করিয়ে সার কথাটি বুঝিয়ে দিলেন যে সকল ধর্মের দ্বারা ঈশ্বরের দর্শন পাওয়া যায়। ওই সময় রামকৃষ্ণ তার কুল দেবতা রঘুবীরের আরাধনায় প্রথম মনঃসংযোগ করলেন। আত্মবিস্মৃত হয়ে তিনি নিজেকে রামচন্দ্রের দাস হনুমান চিন্তা করে গাছে উঠে বসে থাকলেন। বানরের মতো এ ডাল থেকে ওই ডালে লাফ দিতেন, খোসা শুদ্ধ ফল খেতে লাগলেন। এইসব দেখে কেউ কেউ মনে করলেন ঠাকুরকে ভূতে পেয়েছে। রামকৃষ্ণের এরূপ আচরণের খবর পেয়ে বিদ্যামাতা ঠাকুরানী চন্দ্রাদেবী ভয়ঙ্কর উদ্বিগ্ন হলেন। উৎকণ্ঠিত মেজদাদা রামেশ্বরের সঙ্গে আলোচনা করে রামকৃষ্ণকে কামারপুকুরে ফিরিয়ে আনলেন। বাড়িতে ফিরে রামকৃষ্ণ রাত্রিবেলায় গ্রামের বাইরে ভূতির কালে অথবা বোধই মোড়লের শ্মশানে গিয়ে ধ্যান করতেন। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দ থাকুন, আর অনেক অনেক সাবস্ক্রাইব আর লাইক করুন আমার চ্যানেল।